আগেকার লোক জানতো কম, মানতো বেশি। এখনকার লোক জানে অনেক বেশি, আর কিচ্ছু মানে না। এই জন্য আমাদের এই নলেজ থাকার চাইতে না থাকাই ভালো ছিল বা ভালো হতো। ডিজিটালাইজেশন থেকে আমাদের বেরিয়ে আসা সম্ভব নয়, কারণ ওই যে বলে না যে একবার এগিয়ে গেলে ওখান থেকে তার টাইম মেশিন দিয়ে পিছিয়ে দেওয়া যাবে না। সো আমি বলছি না যে এখন যেভাবে চলছে এখান থেকে বেরিয়ে আসতে হবে, আমি বলছি এর ব্যবহারকে সীমিত করতে হবে, সতর্ক করতে হবে। আমাদের সময় এসেছে সব কিছু লাগাম টেনে ধরার। বিশেষ করে আমাদের এখনকার প্রজন্ম, যেটা আমি বারবার বলার চেষ্টা করছি, এই সোশ্যাল মিডিয়ায় এতটাই আসক্ত, সারা রাত তারা এগুলো পড়ে থাকতেছে। দ্যাট মিনস ঘুমাইতে গিয়ে দেখে রাত শেষ, জায়গা দেখে দিন শেষ। দেশটা চলবে কখন? অথর্ব জাতিতে পরিণত হচ্ছি আমরা। যেভাবে চলছি, বাঙালি ছিল বীরের জাতি একসময় ভারতীয় উপমহাদেশের ইতিহাস দেখলে, এবং যদি দেশভাগের ইতিহাসকে আপনি দেখেন, সব জায়গা ভারত পাকিস্তান ভাগ হয়েছে, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, বাংলাদেশ ভাগ হয়েছে, কিন্তু আসল উদ্দেশ্য ছিল বাংলাকে ভাগ করা। মানে বাঙালিকে সবাই ভয় পেত বা বিশেষভাবে দেখতো। ক্রিয়েটিভ জাতি তো এরা। হ্যাঁ, ক্রিয়েটিভ জাতি তো, কিন্তু সেই বাঙালি জাতি এখন সবচেয়ে বেশি মানে নতজানু হয়ে গেছে। তাদেরকে নতজানু করা হয়েছে নানা বৈষয়িক ষড়যন্ত্রের মাধ্যমে।